মুরব্বী বলে আমরা পাপী তাপী মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, এমনটিই বলবে। আপনি বলেন যে আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, আরে আমরা গুনাহগার বান্দা, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? সমাজের প্রায় মানুষের ধারণা যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন। একেবারে সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা, যেখানে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে থাকি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনি, কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করছি, যেখানে প্রমাণ করার চেষ্টা করব যে আমরাই দোয়া করতে ব্যর্থ, আল্লাহ তাআলা ঠিকই দোয়া কবুল করতে চান, আমরাই আল্লাহ তাআলার নিকট চাইতে পারি না। যেমন তিরমিজি মিশকাতের 2238 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, ইয়াগযাব আলাইহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রাগ করেন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, কি বুঝলেন? একেবারে মানুষের বিপরীত কথাটা হয়ে গেল। আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমাকে ভাইজান 10,000 টাকা কর্জ দেন, আপনার বন্ধুর খাতিরে হয়তো বা দিয়ে দিল। আবার 1 মাস পরে যদি গিয়ে বলেন যে আমাকে আবার 10,000 টাকা দেন, দিয়ে দিল। আবার গিয়ে বললেন যে আমার 20,000 টাকার প্রয়োজন, দিয়ে দিল। কয়দিন দিবে? সম্মানিত দর্শক মন্ডলী, একটু চিন্তা ভাবনা করুন। মানে মানুষের কাছে আপনি যত চাইবেন, মানুষ উল্টো আরো রাগ করে বসবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগ করেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলার নিকট বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা দিতে চান। আমরা চাইতে পারি না, এটাই আপনার আমার ব্যর্থতা। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের ধারণা হলো যে আমরা পাপী মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করার চেষ্টা করবেন। যেমন আরেকটি হাদিস সহিহ তিরমিজির 3556 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অতীব লজ্জাশীল ও দয়ালু। ভালো করে হাদিসটা বোঝার চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অতীব লজ্জাশীল ও দয়ালু। তোমাদের কোনো মানুষ যখন তোমাদের রবের নিকট 2টা হাত তুলে বলে যে আল্লাহ তুমি আল্লাহ আমাকে এটা দান করো, আল্লাহ তুমি আল্লাহ আমার গুনাহটা মাফ করো, কোনো মানুষ যদি 2টা হাত তুলে রবের দরবারে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা এত লজ্জাশীল, আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা এত লজ্জাশীল, আল্লাহ লজ্জা বোধ করেন ওই বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদেরকে আমি হাদিস বলে বুঝাতে চাইলাম, দেখেন আল্লাহ কত লজ্জাশীল, আল্লাহ কত দয়ালু। কোন বান্দা ভিক্ষার মতো চাইবে, আমার নিকট চাইছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে খালি হাত কি করে ফিরিয়ে দেই, আমি আল্লাহ লজ্জা বোধ করি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা চাইতে পারি না এ কথাই ঠিক, আল্লাহ তাআলা দিতে চান, আমরাই চাইতে পারি না। এই হাদিসগুলো দ্বারা আপনাকে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। কাজেই প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, বেশি বেশি আল্লাহ তাআলার নিকট চাইবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু